সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের নিবেদন অপারেশন সিন্দুর। ভারতবর্ষে সেনাবাহিনীরা পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশন করেছিল তাদেরকে কুনিশ জানানোর জন্যই এই থিমটি করা হচ্ছে। পাহাড়ের ভেতর মানে গুহার যে চিত্রটা সেই ব্যাপারটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে এবং আমাদের বাড়ির মা কাকিমা যে সিঁদুর পরে থাকেন সেই সিঁদুরের কিছু অংশই কিন্তু ভেতরে দেখানো হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এর আগে তোমাদেরকে দেখিয়েছি কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল প্রস্তুতি। আজকে আমি চলে আসলাম কলকাতার অন্যতম পুজো মানে সন্তোষ মিত্র স্কোয়ার বা যাকে আমরা লেবুতলা পার্ক হিসেবে জানি। কিছুদিন আগে মানে 29শে জুন রবিবার দুর্গাপুজোর শুভ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে তাদের হয়ে গেছে এবছরের নিবেদন অপারেশন সিন্দুর। কেমন কিভাবে প্রস্তুতি হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ার। ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদের লোকেশনটা দিয়ে নিই। তোমরা যে যেখান থেকে আসো না কেন, তোমরা শিয়ালদা চলে আসো। তারপর শিয়ালদা থেকে খুব সহজেই তোমরা হাঁটা পথে চলে আসতে পারো সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক। তোমরা হাওড়া থেকেও কিন্তু খুব সহজে চলে আসতে পারো লেবুতলা পার্ক। আর যদি প্যান্ডেল প্রস্তুতির কথা তোমাদেরকে বলি, দেখো প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। বেশ 4 থেকে 5 দিন আগে কিন্তু তাদের খুঁটি পুজো হয়েছিল। খুঁটি পুজোর পরে যেটা আমি দেখতে পাচ্ছি মোটা মোটা গাছের ব্যবহার করা হয়েছে। তারপর যে বাঁশগুলো বাঁধার কাজ হচ্ছে পুরো কিন্তু জোর কদমে। তোমাদেরকে দেখাতেই পারছি আগের বছর যেমন আমরা দেখেছিলাম পুরো লোহা স্ট্রাকচারের উপরে কাজ করা হয়েছিল, এই বছর যেটা দেখতে পাচ্ছি মোটা মোটা গাছ এবং বাঁশের এখানে ব্যবহার করা হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের লোকেশন তোমাদেরকে আমি শেয়ার করলাম। তোমাদেরকে জানিয়ে রাখি সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের নিবেদন অপারেশন সিন্দুর। ভারতবর্ষে সেনাবাহিনীরা পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশন করেছিল তাদেরকে কুনিশ জানানোর জন্যই এই থিমটি করা হচ্ছে। পাহাড়ের ভেতর মানে গুহার যে চিত্রটা সেই ব্যাপারটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে এবং আমাদের বাড়ির মা কাকিমা যে সিঁদুর পরে থাকেন সেই সিঁদুরের কিছু অংশই কিন্তু ভেতরে দেখানো হবে। এদিকে যেমন অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এই পাশের দিকেও যদি তোমাদেরকে দেখাই এখানেও আরও অনেক অনেক বাঁশ কিন্তু পড়ে রয়েছে। আর এদিকে লম্বু গাছের অনেক অংশে ব্যবহার করা হবে, তাই জন্য এখানে লম্বু গাছগুলো কিন্তু রাখা রয়েছে। দেখো প্যান্ডেলের মধ্যেও কিন্তু অনেক অংশে লম্বু গাছের ব্যবহার এখানে করা হয়েছে। এদিকেও যেমন অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এদিকে লম্বু গাছ বাঁশ এবং এই পাশে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এদিকে লম্বু গাছ পড়ে রয়েছে। এখানে তোমাদেরকে দেখাতে পারছি অনেক অনেক কাঁচা বাঁশ রয়েছে, সেই কাঁচা বাঁশগুলোকে কিন্তু এদিকে রাখা রয়েছে। 3 থেকে 4 দিন আগে খুঁটি পুজো হয়েছে, তারপর প্যান্ডেল প্রস্তুতির যে কাজ সেই কাজ চলছে পুরো জোর কদমে, যাতে প্যান্ডেলে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় তাই জন্য কিন্তু লম্বু গাছের ব্যবহার করা হয়েছে। আর আমরা প্রতিবারই দেখেছি মানে এই দিকটা থেকে কিন্তু আমাদেরকে প্রবেশ করানো হয়, মানে এই যে গেট রয়েছে এই গেট থেকে দর্শনার্থীরা ভেতরের দিকে প্রবেশ করেন, তারপর এই দিক থেকে ভেতরের দিকে প্রবেশ করানো হয়। আর এবছর যেমন অপারেশন সিন্দুর করা হচ্ছে, এই যে অংশটা তোমরা দেখছো এখানে পাহাড় মতন করা হবে, পাহাড়ের ভেতর থেকে আমরা প্রবেশ করব পুজো মণ্ডপ দেখার জন্য, তারপর বৈদ্যুতিক লাইটের মাধ্যমে। আগের বছর যেমন মহালয় দেখানো হয়েছিল ভেতরের অংশে, এবছর তেমন পেহেলগামের অ্যাটাক এবং অপারেশন সিন্দুরের ব্যাপার নিয়েও কিন্তু ভেতরের অংশটা দেখানো হবে। এবার যত যত কাজ এগোবে তোমাদের সাথে তত শেয়ার করতে পারবো। আর যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেলে যে বাঁশ বাঁধনের কাজ চলছে কিন্তু পুরো জোর কদমে, প্যান্ডেলে কিন্তু বাঁশ বাঁধনের কাজ চলছে পুরো জোর কদমে। ওপরের দিকে তোমাদেরকে দেখাতেই পারছি, দেখো কিন্তু তারা কিন্তু কতটা কষ্ট করে কাজ করছেন একটা দারুণ পুজো মণ্ডপ উপহার দেওয়ার জন্য। আর যদি একটু সামনের দিকে আমি আস্তে আস্তে চলে যাই তাহলে তোমাদেরকে দেখাবো লম্বু গাছগুলোর ব্যবহার করার পরে তার উপর দিয়ে কিন্তু বাঁশ বাঁধনের কাজ করা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। ওপরের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি পুরো ভি আকৃতির মতন করে এখানে বাঁশগুলোকে বাঁধনের কাজ করা হচ্ছে। দেখো ওপরের দিকে তারা কিন্তু কাজ করছেন। পুজো প্যান্ডেল তোমাদের দূর থেকে শেয়ার করলাম, আর এই জায়গাটা থেকে আমি আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। তোমরা যখন পুজো প্যান্ডেল দেখতে আসবে তোমরা এই দিকটা থেকে কিন্তু তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে। মুকুর মঞ্চের ওপরই মাতৃ প্রতিমাকে রাখা হবে, আর এই যে জায়গাটা তোমরা দেখছো এদিক থেকে তোমাদেরকে বেরিয়ে চলে যেতে হবে। আর প্যান্ডেলের যে বাঁশ বাঁধনের কাজ তোমাদের যদি এই সাইডটা দেখাই, দেখো এই সাইডের মধ্যে অনেকটা অংশে বাঁধা হয়ে গেছে, আর এই সাইডের মধ্যে কিন্তু মানে মোটামুটি অংশে কাজ করা হয়েছে। আর আমি যদি ভেতরের দিকে প্রবেশ করি, দেখো এখানে বাঁশ বাঁধার যে দড়িগুলো সেই দড়ি পড়ে রয়েছে, তারপর বাঁশ পড়ে রয়েছে। আর মুকুর মঞ্চ
মঞ্চের উপরে এখানে বাঁশ বাঁধার যে দড়ি, সেই দড়িও অনেক অংশে পড়ে রয়েছে। এই গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম। ভেতরের দিকে যেমন অনেক বাঁশ এবং বাঁশ বাঁধার দড়ি পড়ে রয়েছে, এই সাইডটার দিকে যেমন টিন পড়ে রয়েছে। আর একটু যদি সামনের দিকে চলে যাই তোমাদেরকে দেখাই, দেখো কত বড় যে খুঁটি পুজোর খুঁটি, তোমাদেরকে খুঁটি পুজোর সময় এসে আমি দেখিয়েছিলাম। দেখো সেই খুঁটি কিন্তু রয়েছে। আর বৃষ্টি যেহেতু হচ্ছে, সেই বৃষ্টির জন্য এবং রোদের জন্য ফুল মালার যে ব্যাপারটা সেগুলো কিন্তু সব পচে গেছে। আর তোমাদেরকে দেখাতে পারছি খুঁটি পুজোর খুঁটি। আর কিছুদিন পর আসলে তোমরা কিন্তু এই খুঁটিটাকে চিনতেই পুরো পারবে না। আর যদি এদিকে তোমাদেরকে দেখাই, দেখো এখানে সন্তোষ মিত্র স্কোয়ারের 90তম বর্ষ এবছর। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেলের কাজ। আর এখানে আমরা একজন দাদাকে পেয়ে গেছি। নমস্কার দাদা, প্রথমে আপনার পরিচয় জেনে নেব। আমি নেগাট অঞ্চলের মানুষ। আমাদের এখানে বিভিন্ন স্তরের মানুষ কাজ করছে, কারো বাড়ি বসিরহাট, কারো বারাসাত, কারো হারোয়া। আমরা প্রায় 40-50 জন স্টাফ আছি। এখন বর্তমান 20-25 জন কাজ করছি। আমার বাড়ি নেগাট অঞ্চল, দুখিরামপুল, দোকলা, ওখানে বাড়ি। আচ্ছা, আমি এই কোম্পানিতে 20 বছর কাজ করছি মিস্ত্রির দায়িত্ব নিয়ে। খুঁটি পুজো তো 29 তারিখ হয়েছিল। 29 তারিখ থেকেই আমাদের প্যান্ডেল শুরু হয়েছে, খুঁটি পুজোর দিন থেকেই। এখনও মোটামুটি আমরা 84-85 দিন মনে হয় সময় আছে। 80 দিনের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট দিতে হবে। 5 দিন আগে আমাদের কাজটা কমপ্লিট দিতে হবে। আচ্ছা, এবছরের যে নিমন্ত্রণ আমরা দেখছি অপারেশন সিন্দুর, আমি যেমন দর্শক বন্ধুদের বললাম এই জায়গাটার মধ্যে গুহ করা হবে, গুহর ভেতর দিয়ে মানুষজন প্রবেশ করবে। অপারেশন সিন্দুর ইদানিং যে ভারতীয় যে যুদ্ধ পাকিস্তানের সঙ্গে হলো, তার কাহিনী অবলম্বনে আমাদের ভারতীয় সরকার, মোদী সরকারের নেপথ্যে যেসব উন্নতমূলক কাজকর্মগুলো করা হলো, জঙ্গি হামলার থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সব কিছু এর মধ্যে দেখানো হবে। মানে সব কিছু দেখানো হবে। বাইরের দিকেও কি আগের বছরের মতন কিছু এলইডির কিছু ব্যাপার রয়েছে? হ্যাঁ হ্যাঁ, বৈদ্যুতিক লাইটের সাহায্যে সব কিছুই দেখানো মানে হবে। প্যান্ডেলের বাইরেও যেমন থাকবে, ছাড়াও বৈদ্যুতিক লাইটের সাহায্যে সব কিছুই দেখানো যাবে। আচ্ছা, আগের বছর যেমন আমরা দেখেছিলাম লাস ভেগাস পেয়ারে, বাইরের দিকেও যেমন এলইডি লাইটের মাধ্যমে দেখানো হয়েছিল দারুণভাবে, আর ভেতরের দিকেও যেমন মহালয়া চলছিল ওরকমই চলবে, তাই তো? এবছর রাম মন্দির যেভাবে দেখানো হয়েছিল সেটা একটা ছিল মানে মানুষের প্রিয় ধর্মমূলক জিনিস, আর এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। এটা যুদ্ধ বিগ্রহ নিয়ে, সমস্যা সমন নিয়ে সব কিছু। অতএব এটা আরেকটু অন্যভাবে হবে, বা বৈদ্যুতিক লাইটের সাহায্যে সব কিছু দেখানো হবে। পাহাড়, যেখানে জঙ্গি হামলার জায়গা যা কিছু ছিল, কামান ফামান সব কিছুই দেখানো হবে। যেখানে যেভাবে যা আগ্নেয় অস্ত্র ব্যবহার করা হয়েছিল সব কিছুই দেখানো হবে। সব কিছুই দেখানো হবে। আর আগ্নেয় অস্ত্র যে ব্যাপারগুলো যেগুলো তুমি বললে, এগুলো কি মানে কোনো ডেমো থাকবে না এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে? এলইডি স্ক্রিন নয়, এগুলো পুরো ডেমোটের সাহায্যে দেখানো হবে, সম্পূর্ণ নিখুঁত অরিজিনাল এই ধরনের। বাহ। আর প্যান্ডেলের যে কাজ দেখতে পাচ্ছি মোটামুটি খুঁটি পুজোর পরের দিন থেকে তুমি বললে শুরু হয়ে গেছে, মোটামুটি কতদিন তাও লাগবে তোমাদের? এখনো ধরে রাখো 80 দিন লাগবে। 80 দিন লাগবে। মোটামুটি ধরো 20-25 দিন পর থেকে ব্যাপারটা আমরা ভালো মতো করে বুঝতে পারবো। আমরা বাঁশের কাজ করছি, বাঁশ থেকে এবার হবে ফাইবার থেকে থিমের যাবতীয় কাজ আছে, প্যারিস, প্লাই, বাটাম, যেখানে যা দিয়ে করা যাবে অনুকরণ হিসেবে সেইভাবে আমাদের কাজকর্ম হবে। প্রতি বছরই সন্তোষ মিত্র স্কোয়ারে প্রচুর দর্শনার্থীরা ভিড় করে, প্রচুর। এবার আরও ভিড় হবে। এবার আরও ভিড় হবে, কারণ ভারতীয়দের একটা ব্যাপার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমরা ভারতবর্ষের মানুষ, হ্যাঁ, আমাদের এটা স্মরণীয় বরণীয় হয়ে থাকবে এই আর কি। আর দর্শকদের তুমি কি বলতে চাইছো? দর্শকদের কি বলবো, এই পুজোটা খুব সুন্দর হবে, সবার আগ্রহবান হয়ে আসা উচিত হবে। কারণ আমাদের ভারতীয় জিনিস, ভারতের থেকে পাকিস্তানের যুদ্ধ নিয়ে সংঘর্ষ, সেই সংঘর্ষের সব কিছু কাহিনী অবলম্বনে এই জিনিসটা তুলে ধরা হবে। এটা তো আমাদের দেখা অবশ্যই উচিত। অবশ্যই উচিত, একদম অবশ্যই উচিত। কথা বলে খুব ভালো লাগলো তোমার সাথে, অনেক অনেক ধন্যবাদ। শারদীয়ার আগাম শুভেচ্ছা। তোরে এই দাদার কাছ থেকে তোমাদের জানালাম অপারেশন সিন্দুর যে থিম করছে সেই থিমের ব্যাপারে। আর যদি আমি একটু এই পাশটার দিকে চলে যাই, দেখো এখানে অনেক টিন রাখা রয়েছে। এই টিনগুলো দিয়ে পুরো ব্যারিকেড মতন করে দেওয়া হবে এই জায়গাটার মধ্যে। দেখো এদিকেও যেমন করা হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ তোমাদেরকে দেখালাম। আর এই রয়েছে কিন্তু মুকুর মঞ্চ, যেখানে মাতৃ প্রতিমাকে রাখা হবে। মাতৃ প্রতিমা সাবেকি আনার মধ্যেই থাকবে। আর মাতৃ প্রতিমার যিনি রূপদান করছেন
শ্রী মিন্টু পাল, এই জায়গার মধ্যে মাতৃ প্রতিমাকে রাখা হবে। আমার এই ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল প্রস্তুতি। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। অপারেশন সিন্দুর থিম দেখার জন্য আমি তো খুবই আগ্রহী, তোমরা কতটা আগ্রহী অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা আর বেশি বড় করলাম না। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।